গরম বাড়তেই জল সংকট দেখা দিয়েছে দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন গ্রামে। গ্রামে জল সমস্যা সমাধানের দাবি জানিয়ে এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন গ্রামের মানুষজন। শুক্রবার পিকআপ ভ্যান ভাড়া করে খাতড়ায় ওই দপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ধানারা গ্রাম পঞ্চায়েতের তিরিং সংসদের ডুমুরগোড়া গ্রামের বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, চলতি গ্রীষ্মে জলের সংকট দেখা দিয়েছে গ্রামে। বাসিন্দারা জানান, বেশ কয়েকটি নলকূপ থাকলেও মাত্র একটি নলকূপের জল ব্যবহারযোগ্য। গ্রামে রয়েছে প্রায় 50টি পরিবার। তাছাড়াও ওই নলকূপের ওপর ভরসা গবাদি পশুদের খাওয়ার জলেরও। ফলে জল নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গ্রামে দ্রুত এবং পর্যাপ্ত পানীয় জলের দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান। পরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে গ্রামে জল সরবরাহের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পরে জল সরবরাহের দাবিতে খাতড়া বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে খাতড়ার বিডিও দেবজিৎ রায় জানান, সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে ওই গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছে। চান করার জল নাই, খাবার জল নাই, রাস্তা নাই, ওই একটা মাত্র টিউবকল আছে, এটা জল বেড়া এখানে আমরা চান করি। কি করবো, একটা টিউবকল আছে, সেখানে লাইন দিয়ে সবাই যায়, লিয়ে আসে এখানে চান করা। 7 দিন পরে চান করা হয়। 50 ঘর জল নাই আমাদের বাড়িতে, খাবার জল। কতদিন ধরে নেই? ও যতদিন এসেছি বিয়ে হয়ে ততদিন নাই। তাহলে কোথায় জল খাচ্ছেন? এই একটা টিউবওয়েল আছে, দমে ঝামেলা শেষ নাই। গরু বাছুর জল নাই, চান করার জল নাই, একটা বানও নাই, পুকুর নাই, কিছু নাই। এখানে বললো তো ব্যবস্থা করে দিব, কখন করে দেন। আমরা এখানে জল চাইতে এসেছিলাম, পানীয় জল, এই ব্যবহারের জন্য জল, স্নান করবার জন্য জল প্রায় 10-12 বছর জল নেই। কল আছে, এই গ্রীষ্মকালে সব কলতে শর্ট হয়ে যায়। 7টি কল আছে, 7টির মধ্যে একটি ভালো পানীয় জল হয় আর 2টো কেবল স্নান করার জল পড়ে। তার মধ্যে লাইন করে ছুড়ানো চা হয়েছে। বাড়ি বাড়ি কল বসেনি? তিরিং পর্যন্ত গেছে। তিরিং থেকে 2 কিলোমিটার দূরে একটা আমাদের তিরিং ডুমুরগড়া বলে গ্রাম আছে, সেই গ্রামটা কোনো পাইপ লাইন জল যায় না। কল বসানো হয়েছে, জল যায় না, জানানো হয়েছে স্যার। ওনা বললেন যে আরও বোরিং হবে, ব্যবস্থা হবে, এইভাবে আমাদেরকে বুঝাইতে রেখে দিয়েছে। এখানে বললেন যে ট্যাঙ্কি করে, গ্রীষ্মকালে ট্যাঙ্কি করে জল সাপ্লাই দিবে, যতদিন গ্রীষ্ম হবে। তারপর বর্ষা নামে গেলে ঠিক ওই নর্মাল হবে। তারপর ডিসেম্বর মাসে কোথায় পাইপ লাইনে জল ব্যবস্থা করে দিবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।